যুক্তরাষ্ট্রে আবারও চালু হয়েছে টিকটক। সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর পুনরায় চালু হয় এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির কার্যক্রম। এর আগে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে একটি আইন কার্যকর হওয়ার পর দেশটিতে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছিল টিকটক। আর দায়িত্ব নেয়ার পরপরই ট্রাম্প এই আইনের প্রয়োগ ৭৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের জনপ্রিয় এই অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ, মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই টিকটক। তাই টিকটককে সে দেশের কার্যক্রম চালাতে হলে টিকটক যুক্তরাষ্ট্র শাখাকে চীনের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় তাদের কার্যক্রম। এরপরে নিষেধাজ্ঞা বিলম্বিত করে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্র এবং টিকটকের চীনা মালিক বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ অংশীদারিত্ব চাচ্ছেন। যদিও কিভাবে এটি বাস্তবায়িত হবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, মজার ব্যাপার হলো টিকটকের প্রতি আমার একটা আবেগ তৈরি হয়েছে, যা আগে ছিল না। নতুনভাবে শপথ নেয়া ট্রাম্প আদেশে সই করার সময় বলেন, তিনি দাবি করেন অ্যাপটি তার নির্বাচনে যুব সমাজের ভোট এনে দিতে সাহায্য করেছে। এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মেও ঘোষণা দেন, টিকটকের আংশিক মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকলে অ্যাপটির কার্যক্রম আবার শুরুর ব্যাপারে। তার দাবি ছিল একটি যৌথ উদ্যোগে ৫০% মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। এর ফলে টিকটক ভালো মানুষের হাতে থাকবে বলে মন্তব্য করেন তিনি। এরপর টিকটকও এক্স হ্যান্ডেল দেয়া একটি বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রে পুনরায় চালু হওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং সেই বিষয়ে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানায়। যদিও আংশিক মার্কিন মালিকানার বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। ট্রাম্পের এই ৭৫ দিনের স্থগিতাদেশ নতুন প্রশাসনকে এমন একটি সমাধান খুঁজে বের করার সুযোগ দিচ্ছে যা জাতীয় নিরাপত্তা রক্ষা করবে এবং ১৭ কোটি আমেরিকান ব্যবহারকারীর প্রিয় এই প্ল্যাটফর্মটি সংরক্ষণ করবে। হাওলাদার শামীম, RTV।